টানা বৃষ্টিতে কুমিল্লা বেসিক শিল্পনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন? এ নিয়ে জনপ্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ডানা ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, কুমিল্লা বিসিক শিল্পনগরী আসলে এখন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে বিসিক শিল্পনগরী আমি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সারা বছর পানি লাগে থাকে। তবে এখন যেহেতু বৃষ্টির কারণে আসলে কুমিল্লা বিসিক শিল্পনগরী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। আমি জানি নাকি কুমিল্লা বিসিক শিল্পনগরীতে 10,000 শ্রমিক কাজ করে এবং এখানে যে উপমহাব্যবস্থাপক রয়েছে মুনতাসির মামুন, উনি আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বিসিক শিল্পনগরীতে 10,000 শ্রমিক কাজ করে বলে। তবে একটা বিষয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ যে পানি নিষ্কাশন যে ব্যবস্থা আসলে এটা অপ্রতুল। উনি জানিয়েছেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের থেকে পানি যখন কুমিল্লা বিসিকে পানি নেমে আসে, আসলে এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সারা বছরে এই পানি রাস্তাগুলো আসলে যানজটে যে রাস্তাগুলো আসলে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে একটা বিষয় জানা নাকি কুমিল্লা বিসিকে 141টি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে 130টি প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন হয়। তবে গত বছর যে রপ্তানির যে আপনার পণ্য উৎপাদন হচ্ছে 600 কোটি টাকার। যদি পানি ড্রেনেজ এবং পানি রাস্তার যদি সংস্কার হতো, তাহলে আপনার এখানে দ্বিগুণেরও বেশি 1200 কোটি টাকা পণ্য উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছিল। তবে একটা বিষয় জানা নাকি কুমিল্লার যে প্রকৌশলী রয়েছে, উনি আমাদেরকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের বিসিকের সাথে আসলে সমন্বয় করে এই রাস্তাগুলো সরকারের কাছে তার একটা প্রস্তাব দিয়েছেন এবং এটা অতি সত্তর হওয়ার সম্ভাবনা। আমরা দেখতে পাচ্ছেন মানুষ হাঁটু সমান পানিতে মানুষ আসলে যেতে হয়, বিশেষ করে মহিলাদের বেশি ভোগান্তি হয়। আসলে সেদিক থেকে যদি বলি, কুমিল্লা বিসিক শিল্পনগরী তথা এখানকার যারা দায়িত্বে রয়েছে এবং সিটি কর্পোরেশন যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে আসলে কাজ করার জন্য সকলকে বলেছেন। তবে কুমিল্লাতে খাদ্য গুদাম রয়েছে, খাদ্য গুদাম পানির নিচে রয়েছে। তবে আমাকে জানি রাখি, কুমিল্লা বিসিক শিল্পনগরীর যে আমি কথা বলার চেষ্টা করেছি উপমহাব্যবস্থাপক, উনি জানিয়েছেন একটা প্রস্তাব পাঠিয়েছেন সরকারের কাছে। তবে একটা জানে কি, কুমিল্লা অশোকতলায় কুমিল্লা অশোকতা 1960 থেকে 61 সালে আসলে এটা এই বিসিক শিল্পনগরী গড়ে উঠেছে এবং আজ অবধি 2024 সালে এসেও এখানকার মানুষ পানিবন্ধই আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।